जाओ नबी अर्श बरी है मेरी मेराज यसरिफ की गली में सलातुनिया रसूल अल्लाह अलैकुम। সম্মানিত আল্লাহর মসজিদের মেহমান বিন্দুরা, আজকে জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন, হায়াত দিয়েছেন। রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রত্যেকে আল্লাহ তাআলা শেখানো ভাষায় আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি, পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দোয়া এবং মাগফিরাত কামনা করছি। বদর থেকে শুরু করে এই সময় পর্যন্ত যারা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য শহীদ হয়েছেন, শাহাদাতের নজরানা পেশ করেছেন, আল্লাহ পাক তাদের শহীদ হিসাবে কবুল করে তাদেরকে জান্নাতের উচ্চ আলা মাকাম দান করুন। আমরা প্রত্যেকে পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, মাসটি হচ্ছে রবিউল আউয়াল মাসের শেষ দিকে আমরা এসেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসের মধ্যে যে সিরাত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসের আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করার জন্য চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করে, সেটা হচ্ছে মানুষ ইমানদার কীভাবে হয় এবং কাফের কীভাবে হয়ে যায়, এই ব্যাপারে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে এই সময় পর্যন্ত পুরা পৃথিবীর থেকে চলে যাওয়া পর্যন্ত এটা আমাদের জন্য একটি আদর্শ এবং অনুসরণ এবং অনুকরণীয়। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষ যখন পৃথিবীতে আসছেন, আল্লাহ তাআলা পৃথিবীর এই মানুষগুলিকে ডেকে ডেকে বলছেন, হে আমার বান্দাগণ, তোমরা পরিপূর্ণ ঈমানদার হয়ে যাও। অর্ধেক ঈমানদার হলে আর অর্ধেক যদি কুফরি থাকে, অর্ধেক ঈমানদার হলাম, অর্ধেক আমি মুশরিক হলাম, অর্ধেক ঈমানদার হলাম, অর্ধেক মুনাফিক হলাম, এতে করে কোনো আমাদের লাভ নাই, ফায়দা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বললেন, হে বিশ্বাসীগণ, যারা ঈমান এনেছো, তোমরা পরিপূর্ণ ঈমানদার হয়ে যাও, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। কেননা শয়তানের পদঙ্কা অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। এই জন্য ঈমানদার যখন পরিপূর্ণ হয়ে যাবা, আর শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে পারবে না, শয়তান তোমাদেরকে কুমন্ত্রণা দিতে পারবে না, শয়তান তোমাদেরকে আমার নেক কাজ থেকে তোমাদেরকে বিরত রাখতে পারবে না। সব সময় আমি আল্লাহ তোমাকে আমার রহমতের ফেরেশতা দিয়ে, যদি তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে যাও, আমি তোমাকে সাহায্য নসিব করব। সুবহানাল্লাহ। কারণ আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হয়ে যেতে হবে, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা